না, না, 10-এর ক থেকে পড়বো, কিন্তু আগের যে 9-এর যে উদাহরণটা ওইখানে আচ্ছা, আমার 10 9টা আরেকবার পড়লে ভালো। 10 নাম্বারটা এই বইয়ে 8 বার আছে। আমি 10 দিয়ে কি বোঝার উপায় আছে? আপনারা কোথায় আছেন? দার্স 5, বুক 3, দার্স 5, 10-এর ক, পেজ নাম্বার 134। পেজ নাম্বার হলে ব্যাপারটা খুব ইজিলি বের করা যায় আর কি। 134। আমরা এখানে, তাই তো? জি, আর আগে থেকে একটু আমার কিছু দুইটা একটা কোশ্চেন ছিল ছোট ছোট। জি, বল। আগে যে উদাহরণগুলো আছে ওখানে যেমন 7 নাম্বারে করা তু ফিস সহিফাতি, এই ফি এর কারণে এটা যেমন তি আসছে। তারপরে এই পরে যে ওটা কি ওয়াজির, এই যে অজির, এইটা কি ইসমু আন্নার কারণে হচ্ছে? ইন্না আন্নার পরে ইসমু ইন্না, এটা ইন্না, আন্না নয়। ইন্না, তাহলে তো আমরা কি গুলো গত ক্লাসে পড়েছিলাম? আপনি সম্ভবত একটু ফাস্ট করে গেছেন। জি না, জি না, জি না। না, 9 থেকে জি না। পড়ার কথা, 9 হ্যাঁ, আমরা একটু শুরু করার কথা। জি জি জি, আমরা এখানে আসি নাই। ঠিক আছে, আমার আজকে 9 থেকে ওই যে শুরু আপনার করা। জি 9 থেকে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে 9 এর আগে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু দেখে নিই স্যার, এক সেকেন্ড। স্যার এখানে যেমন আছে আফি, এটা হচ্ছে 2, 3, 4 নাম্বারে আফি ওয়াক তিল আলামি। এই যে আলামিটা হইছে, এইটা হলো কেন? যে ওয়াক্তিল আমাল। জি আমালি, জি, আমল, এই কাজ। জি আমালি হইলো কেন? ফি হারজার ওয়াক্তি ইসম মাজরুর ওয়া হুয়া মুদাফ আল আমালি মুদাফ ইলাইহি, কাজের জি। সময়। আচ্ছা, এরপরে আছে 6 নাম্বারে হাতিফি, এটাও সেই মুদাফ ইলাইহির কারণে হয়েছে, কিন্তু এটা তো রকমা। রকমা মুদাফ, রকমা প্রথমত মাফউলুন বিহি মানসুব আও হুয়া মুদাফ, হাতিফি মুদাফ ইলাইহি আও হুয়া মুদাফ, as-সাইদালিয়াতি মুদাফ ইলাইহি। ফার্মেসির ফোন, ফোনের নাম্বার। আচ্ছা, এরপরে আছে 9 নাম্বারে নাহনু লা নালআবু কুররাতা, কুররাতাল এটাও মুদাফ কদামি। না, কুররাতাল কদামি। জি, কুররাতা প্রথমত মাফউলুন বিহি আও হুয়া মুদাফ, আল কদামি মুদাফ ইলাইহি। পায়ের বল, কদমের বল। আগে বাংলাদেশে কদম বুসি ছিল না? জি জি, জি এখান থেকে আপনাকে এত এখনো, জি স্যার। আপনাকে এখনো কদম বুচি করেন? জি না। করি আগে তো। তো, আগে তো বিয়ের পরে মানে হাজবেন্ডকে কদম বুচি করানো হয়তো, শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর থেকে শুরু করে সব মুরব্বীদের কদম বুচি করা লাগতো। এগুলো বাই প্রেশার। এটা করলে কি প্রবলেম হবে? এখানে প্রথমত শিরকের জায়গা আছে। এটা সিজদার একটা পরোক্ষ রূপ। হিন্দুরা স্বামীকে দেবতা মনে করে, হিন্দুরা স্বামীকে সেজদা করে। তো এটা সেজদাটাকে একটু মডিফাই করে হিন্দুরা দেখবেন একজন আরেকজনকে, একটু সিনিয়র কেউ হলে একেবারে দাঁড়ানো অবস্থায় পুরো রুকুর মতো করে তার পা ছুঁয়ে, মানে ওরা বলে প্রণাম করা আর কি। অর্থাৎ এটা রুকু করার শেপে, সেজদা না, তবে রুকু। তা এখন আমাদের মধ্যে এই উপমহাদেশে ওইটার একটু মডিফাইড ফর্ম, মানে ইসলামিক করা হয়েছে আর কি। তখন একটু বসে, বেশি বাঁকা হওয়ার দরকার নাই, একটু সোজা থাকার চেষ্টা করো, ইত্যাদি ইত্যাদি বলে টইলে
এটা একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এটা রুকু বা সেজদার কাছাকাছি একটা বিষয়, এটা কোনোভাবেই বৈধ না। আর যদি এটা ঘাড় একটু নিচু হয় তাহলে এটা সেজদার রুকু সরাসরি মানে সুস্পষ্ট শিরক হয়ে যাবে। তাহলে ওর তো পায়ে পড়ে তো শ্রদ্ধাও দেয়, মানে শ্রদ্ধার অনেকে মতোই আবার দেয়, এরকম বলছে প্রণাম যে করে। মাথাটা একটু সোজা করে কিন্তু সালামটা পায়ে দিবেন আর কি, এরকম বলে দেয় যে। আচ্ছা আচ্ছা, আপনি এরকম কোথাও আছে রসুলের পায়ে হাত দিয়ে কেউ সালাম করেছেন? জি না। জি না। তাহলে স্বামী কিংবা শ্বশুর এরা কি রসুলের চেয়ে বড় কিছু? জি না। এটা মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, তুমি যে জাতিকে অনুসরণ করবে তুমি তাদের একজন। এটা একটা হিন্দু সংস্কৃতি, জি। ঠিক আছে? সুতরাং কোনো অবস্থায় কাজ করবেন না, করাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা তাহলে চলে যাই 9 নম্বরে নাকি? জি। জি। কি বলা আছে? কলা এর পরে এবং বাক্যের শুরুতে ব্যবহৃত হয় ইন্না, এবং অন্যান্য ভার্ব ফিল বা ক্রিয়ার পরে বসে আন্না। এই হলো ইন্না আর আন্নার একটা প্রাইমারি পার্থক্য। ইন্নাটা কখনো বাক্যের মাঝে বসে না, এক্সেপ্ট কলা ভার্বের পরে ছাড়া। তাহলে ইন্নার জায়গা কয়টা? দুইটা। at the beginning দুইটা। of the sentence and after কলা verb, and for the rest of the places হলো আন্না। আল্লাহ। যেমন ইন্নাল কুরআনা, নিশ্চয়ই কোরআন, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। ঠিক আছে, তো এর সঙ্গে রেসপেক্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমার দেশে একজনের গায়ের সঙ্গে একজনের পা লেগে যাওয়াটা অনেক বড় অপরাধ মনে করা হয় না? জি। বিগ টাইম এই জন্য বেয়াদবি। এর জন্য কাতারের পায়ের সঙ্গে পা লাগাই দাঁড়ানোকে কেউ কেউ, যারা ইসলাম বোঝে না, এরা বেয়াদবি মনে করে, মুরব্বী মানুষের পায়ের সঙ্গে পা লাগানো। কিন্তু সাহাবীরা একজন একজনকে শুয়ে আছে কিভাবে ডাকতো জানেন? পা দিয়ে। ঠিক আছে, এটাকে এটাকে ওখানকার কালচার অনুযায়ী বেয়াদবি না, খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। একজন শুয়ে আছে, আপনাকে পা দিয়ে ধাক্কায় ধাক্কায় তুলে তুলে দিলেন, ওঠো ওঠো। কিন্তু বাংলাদেশে এটা করলে মারামারি শুরু হবে না? এটা কি ওখানকার কালচার নাকি ইসলামী আদব, কোনটার ভিতরে না, পড়বে? এটা এটা কালচার, এটা পা একটা এটা কালচার। শরীরের অঙ্গ মাত্র। জি। ঠিক আছে, সব কালচার, এটা সামাজিক কালচার, অনেকটা সামাজিক কালচারের মতো আর কি, জি। জি। লোকাল সামাজিক কালচার। জি, তাহলে ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি, নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব। এর পাশে ক্বালা, তিনি বললেন, ইন্নী, এখানে এই ইন্না শব্দের অর্থ নিশ্চয়ও করতে পারেন অথবা যেও করতে পারেন। কারণ ইংলিশ করলে কি হবে? হি সেড দ্যাট, ইন্নী আব্দুল্লাহি, হি সেড দ্যাট আম আব্দুল্লাহ। সেক্ষেত্রে একটা দ্যাট হয় কলা ভার্বের পরে, সেই হিসাবে যদি আপনি যে অনুবাদ করেন সেটাও সঠিক, আবার যদি নিশ্চয়ই বলতে চান সেটাও বলতে পারেন। সে বলল যে আমি আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। ঠিক আছে, আর যদি তাহলে এখানে বলেন এখানে আবদাল্লাহ হলো না কেন? আবদাটা কেন হবে, আপনি আমাকে একটু ব্যাখ্যা দেন তো। এই জন্য হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই। আল্লাহর বান্দা, তাহলে ও আল্লাহর বান্দা হইলেই মানসুখ আল্লাহ হবে বলতে ব্যাপারটা কি? আব্দুল্লাহ তো ইন্নির পরে আসছে, কিন্তু আন্না হওয়ার তো কোনো সুযোগ নাই। প্রথম কথা হলো, আপনি যেটা আপনার মাথায় যেটা আসছে সেটা হলো ইয়া আব্দাল্লাহি। জি। সেক্ষেত্রে ছিল হারফু নিদার পরে মুনাদা যদি মুদাফ হয় তাহলে মানসুব হয়। এখানে আব্দুটা কি মুনাদা? জি না। জি না। আব্দুটা হলো খবরু ইন্না, খবরু ইন্না মারফু। ইয়া মুতাকাল্লিম হলো ইসমু ইন্না, আব্দু হলো খবরু ইন্না, হুয়া মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি।
এই বিষয়গুলো কিন্তু মুখস্থের না, বিষয়গুলো বোঝার। জি, বুঝতে পেরেছেন? জি, মাথায় ঢুকে থাকে না তো, এটা তো সমস্যা। কিন্তু সেটা থাকবে। আমার কাছে লজিক্যালি ইম্পর্টেন্ট চলে আসে এইভাবে যে আল্লাহর বান্দা মানে মুদফ ইলাইহি এইরকম একটা চলে আসে। আচ্ছা, ভালো কথা। মুদফ ইলাইহি হলো শাব্দিক সম্পর্ক, বাক্যগত সম্পর্ক নয়। কারণ দুটো শব্দের মধ্যে একটা সম্পর্ক, এটা তার বাক্যের সঙ্গে তার সম্পর্ক ক্রিয়েট করে না। এই আব্দু শব্দটার সঙ্গে যদি মূল বাক্যের সঙ্গে কানেকশন না হয়, তাহলে ওই অংশটা বিচ্ছিন্ন হয়ে যায় না? জি, জি, তাহলে প্রথমত আব্দুকে আপনার মূল বাক্যের সঙ্গে কানেক্ট করতে হবে, এরপর আব্দু আবার অন্য কাউকে কানেক্ট করবে। ঠিক আছে? তাহলে এখানের লজিকটা হচ্ছে এটা খবর ইন্না, সেই জন্য সে মারফু। মারফু। জি। আর আব্দুল্লাহি এটা যে জের করলাম এটা মুদাফ ইলাইহি। জি। এরপর কি আছে? কল আল মুদাররিসু, শিক্ষক বলেছিল, ইন্না যে, আল ইমতিহানা পরীক্ষাটা, গদান আগামীকাল। এখন যদি কেউ অনুবাদ করে শিক্ষক বলেছিল নিশ্চয়ই পরীক্ষাটি আগামীকাল, সেটাও করা যেতে পারে আর কি, তবে যে অর্থটাই বেশি রিলেটেড হয় আর কি। ইয়াকুলুনা, তারা বলে, ইন্নাহা, নিশ্চয়ই তিনি, আহসানু তাবিবাতিন, সর্বাপেক্ষা উত্তম মহিলা ডাক্তার, ফিল মুস্তাশফা, হাসপাতালে। তারা বলে যে তিনি সর্বাপেক্ষা বা শ্রেষ্ঠ মহিলা ডাক্তার। সামিতু আন্না, এবার কিন্তু আন্না, আমি স্যার এখানে শুনেছি। তবি বা তিন হলো কেন? এই যে সুপারলেটিভের পরে ইসমটা মাজরুর হবে। টুতে পড়ে আসছে। সুপারলেটিভে যাদের সঙ্গে কম্পেয়ার করা হয় সেটা সম্পর্ক না মুদাফ মুদাফ ইলাইহি। আহসানু এখানে মুদাফ, তাবিবাতিন মুদাফ ইলাইহি। জি। সামিতু, আমি শুনেছি, আন্না যে, আল ইমতিহানা পরীক্ষাটা, গদান আগামীকাল। আমি শুনেছি যে পরীক্ষাটা আগামীকাল। আজুন্নু, আমার ধারণা, আন্না যে, আল ইমতিহানা গদান, আমার ধারণা যে পরীক্ষাটা আগামীকাল। সামিতু আন্নাহা, আমি শুনেছি যে তিনি, আহসানু তাবিবাতিন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মহিলা ডাক্তার বা সর্বোত্তম মহিলা ডাক্তার, ফিল মুস্তাশফা, হাসপাতালে। দেখুন তো এইটুকু বুঝতে পারলেন কিনা? স্যার ইন্না এবং আন্নার অর্থ তো প্রায় দেখছি যে চলে আসে। বাক্যের শুরুতে যখন ইন্না হবে তখন সেটা অবশ্যই নিশ্চয়ই হবে। আর আন্না অর্থ যে, এটাও এক প্রকার জোর। আর কলা ভার্বের পর আপনি যে অথবা নিশ্চয়ই দুটোই অনুবাদ করতে পারেন। আচ্ছা, তাহলে ইন্নার ব্যবহার কয় জায়গায় হবে? দুই জায়গায়। দুই জায়গায়। বাক্যের শুরুতে অথবা কলা ভার্বের পরে। পরে ইন্না। পরে আর বাকি সকল জায়গায় আন্না। আন্না। এবার আসুন নিচের বাক্যগুলো পড়ুন সঠিক হরকত দিয়ে। 1 নম্বর, আজন্য আজুন্নু আন্নাহু আন্নাহু তালিবুন জাদীদুন। তালিবুন জাদিদুন। আজুন্নু, আমার ধারণা আমার যে ধারণা ছাত্ররা আন্নাহু, নতুন, যে সে, ছাত্র, তলিবুন, ছাত্রটি নতুন, সে নতুন ছাত্র। ছাত্রটি, জাদিদুন, একজন নতুন ছাত্রটি ছাত্র, একজন নতুন ছাত্র। আমার ধারণা যে সে একজন নতুন ছাত্র। ওকে। কলা কলাল বলেছেন, মুদাররিসু শিক্ষক বলেছেন শিক্ষক যে বলেছিলেন, আন্না ইন্না ইন্না তলিবা ছাত্রটি জাদীদুন আল জাদিদু নতুন ছাত্রটি মুস্তাহিদাতুন আল জাদিদু মুস্তাহিদাতুন পরিশ্রমী, জিদ্দান মুস্তাহিদুন পরিশ্রমী। সে খুবই কঠোর একজন পরিশ্রমী ছাত্র। কঠোর
পরিশ্রমী জিদ্দান, ছাত্র। খুবই কঠোর কঠোর পরিশ্রমী। শিক্ষকটি বলেছেন যে আপনারা ছাত্রটি নতুন ছাত্রটি যে খুবই নতুন পরিশ্রমী। ছাত্রটি খুবই খুবই কঠোর পরিশ্রমী। আপনারা জাদি দু কেন পড়লেন? জাদিদুন, দুন 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 উস্তাদ। না এখানে আর আছে দুন হবে কিভাবে? জাদিদু, না না আমি মুহাম্মাদুনের কথা বলে ফেলছি, সরি। মুস্তাহিদুন। আমি জাদি দি পড়ছি। আপনি জাদি দি পড়েছেন, আপনার জাদি দি পড়ার কি কারণ? এইটাই ভুল করছি। ইন্নাতলি বাল স্যার ইন্না তলিবা এটা হলো ইসমু ইন্না, ইসমাইল ইন্না মানসুব। আপনি আপনি কি পড়েছেন? জাদি দু, জাদিদা, জাদিদি কোনটা পড়েছেন? আল জাদিদু জাদিদু। মুজতাহিদুন। মুজতাহিদুন। এবার শুধু আমাকে এইটুকুই বলেন, আপনি জাদি দু কেন পড়লেন, কি লজিকে পড়লেন? আল আছে সেই জন্য। তো আল থাকলেই পেশ হবে? না আল এখানে থাকলে না, আল তার আগে যদি জাদিদা, হার্ফ থাকতো বা কোনো কিছু থাকতো, কিন্তু আর তো কিছু দেখি না। তোয়ালিবা আচ্ছা এই এখানে তো বাক্যের সঙ্গে বা তলিবার সাথে এই পরবর্তী শব্দটার কি সম্পর্ক? ও মানুতনাথ, মুদাফেলাহি, মানবনাথ। মানতনাথ। এইটা বুঝতে যদি এত সময় লাগে তাহলে তো মুশকিল। কল আল মুদাররিসু, শিক্ষক বলল যে, শিক্ষক বলল ইন্না তালিবাল জাদিদা, নতুন ছাত্রটি মুস্তাহিদুন জিদ্দান, খুবই পরিশ্রম। তাইলে এখানে জাদিদা হবে না? জাদিদু। না, জাদিদা। তলিবাল জাদিদা, কারণ এটা মানুত। তলিবাটা হচ্ছে একদিকে মানুত আর এটা হচ্ছে নাত, জাদিদাটা হচ্ছে নাত, আল জাদিদা। যখনই কোনো শব্দ নিয়ে কনফিউশন ডেভেলপ করবে, সাথে সাথে শব্দটার সম্পর্ক বোঝার চেষ্টা করবে, মূল বাক্যের সঙ্গে তার সম্পর্ক কি। এটা তলিবা শব্দের নাত, এই জন্য মানসুব। আমি তারপর প্রথমে তলিবাল জাদিদাই পড়েছিলাম, পরে আবার উদাহরণে দেখলাম জাদিদু লেখা। কোন উদাহরণে দেখলেন জাদিদু উত্তরে, লেখা? প্রশ্নটা হলো এই বাক্য ভেদে জাদিদু হতে পারে, জাদিদা হতে পারে। আমি যদি বলি আত-তালিবুল জাদিদু মুস্তাহিদুন, তখন কি জাদিদা হবে? না, তালিবু হইলে জাদিদু হবে। তখন তো মুক্ততা হয়ে গেল, তালিবুল জাদিদু মুস্তাহিদুন জিদ্দান, শুধু এইটুকুই তিনটা বাক্য বানাই। আবার যদি বলি মিনাত তালিবিল জাদিদি, তাহলে একই শব্দ মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, বাক্যের অবস্থান অনুযায়ী। এটা তো কোনো মুখস্থ কনসেপ্ট না। আর এখানে তলিবাটা হচ্ছে খবরু ইন্নার কারণে নাকি? ইসমু ইন্না মানসুব, তার জন্য তলিবাটা মানসুবের জন্য জাদিদাটাও জি, সামনে গান, মানাত সামনে গান। হয়েছে, তারপর না 3 নাম্বার, সামিতু সামিতু, ইন্নাল আমি শুনেছি, আন্নাল আমি মুদাররিসা, আমি শুনেছিলাম আমি যে শুনেছি যে মুদারিস শিক্ষক মুদাররিস, মাজা মা ইয়ামা, যা শিক্ষক শিক্ষক আসছেন না মা আল ইয়াউমা, আজ। নাই, যা আসে নাই, আল ইয়াউমা আসে নাই। ইয়াউমা। ওকে, তাহলে সামিতু ইন্না না আন্না? আন্না। আন্না, আন্না, তাহলে সামিতু আন্নাল মুদাররিসা, আমি শুনেছি যে শিক্ষক মাজা আল ইয়াউমা, আজ আসেনি। ইয়াউমা কেন মানসুব হলো? যা মা যা আর যা এর জন্য আজ আসবেন না। ভার্বের পরে রিসা। এটা মাফউলুন ফিহি, সময় মাফউলুন ফিহি। 4 নম্বর, সময়ের জন্য আল্লাহ রাব্বি, ইন্নাল্লাহা রাব্বি, নিশ্চয়ই নিশ্চয়ই ইন্নাল্লাহ আল্লাহ আমাদের রব, আল্লাহ রাব্বি, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আমাদের রব। আমার
নিশ্চয় আমাদের রব, আল্লাহ আমার রব। আমাদের রব, নিশ্চয়ই আমাদের রব, আল্লাহ আমাদের রব। এটা আমাদের হবে না আমার হবে? আমার রব্বি রব্বি, ইয়া আমার না। তাহলে এবার কি ইন্না না আন্না? ইন্না, ইন্না ইন্না না ওকে, 5 নাম্বার। ক্বালা জামিল ইলি জামিলি, কলা জামিলি আমার সহপাঠী বলল যে বললেন আমার ইন্নাল মুদারিসা আপনার ইন্নাল সহপাঠীরা বলল মুদারিসা ইন্নাল মুদারিসা যে যে শিক্ষক যে শিক্ষকটি মা যা মা আল আজা ইয়াউম, যা আজ আসে নাই আসেননি। ইয়াউমা। আমার সহপাঠী বলল যে শিক্ষক আজ আসেননি। তাহলে কি ইন্না না আন্না? ইন্না ইন্না, তাহলে কলা জামিলি আমার সহপাঠী বলল ইন্নাল মুদারিসা যে শিক্ষক মাজা আল ইয়াউমা আজ আসেননি। ওকে, 6 নাম্বার। উস্তাদ এখানে মাটা কোন হয়েছে যে নাই তিনি মাটা নাবোধকের মা নাফিয়া। না বুদ্ধকের আশহাদু আশহাদু আন্না আমি মুহাম্মাদার সাক্ষ্য দেই রাসূলুল্লাহ, আন্না যে মুহাম্মদ আশহাদু সাল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ রাসূলুল্লাহি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাতু, আমি পড়েছি পড়া হয়ে গেল, 6 নাম্বার। জি, আচ্ছা, 6 নাম্বার কি বললেন? আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদার সাল্লাল্লাহু রাসূল, আলাইহি মুহাম্মদ ভেঙেই পড়েন আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। রাসূল রাসূলুল্লাহি। ইন্না আন্না আন্না। আশহাদু আন্না নাম্বার 7। কারাতু করাতু আমি পড়েছি আমি পড়েছি পত্রিকা সহিফাতি সাহিফাতি আন্না পত্রিকায় ওয়াজিরাল আন্না ওয়াজিরান এটা ইন্না হবে না ওয়াজির। করা করা আছে করাতু কারাতাফিল সাহিফাতি, আন্না আন্না হবে। করা তো কি বলছে? কলা আর কলা বল জি জি পড়া, কালাবার হইলে ইন্না হইতো। যে ব্যাখ্যা দরকার নাই, আপনারা পড়েন, দেখবেন শুনতেছি। একজন বলছে সে তার মতো বলুক। ওয়াজিরাল আপনারা যদি সবাই উত্তর দেওয়া শুরু করেন তাহলে তো জটিলতার সৃষ্টি হয়ে যায়। খারিজি খারিজি শোনেন, প্রত্যেকে এইখানে আন্না হবে। শেষ করেন। হ্যাঁ, আমি তো শুনতেছি কারটা সঠিক কারটা ভুল। তাহলে আমাদের সুলতানাপুর কাছে কেন ইন্না মনে হইলো? আমি ওটাকে কলা ভাবতেছিলাম। আচ্ছা, তাহলে করাতু ফিস সহিফাতি, আমি পত্রিকায় পড়েছি আন্না যে ওয়াজিরুল খারিজিয়াতি, বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, সাইয়ারজিউ ফিরে আসবে মিন লন্ডন, লন্ডন থেকে গদান আগামীকাল। ঠিক আছে? জি, স্যার লন্দানু ছিল না নাকি লন্দানা ছিল এটা সবসময়? লন্ডনা লন্ডানু এটা দ্বিরূপী তাহলে শব্দ। এখানে লন্দানা হলো কেন তাহলে? মিনের দ্বিরূপী কারণে। শব্দ মাজরুর হইলে মানসুব হয়, রাইট? যদি তার আগে হারফ থাকে নাকি? উস্তাদ এটা ইন্না হইছে না না, আন্না। একজন এক একজনের উত্তর দেই। তো প্রশ্নটা হলো, মানে মাজরুর হলে মানসুব হয়ে কথাটা কেমন হয়ে গেল না? মিন লন্দানু আসলে দ্বিরূপী শব্দে মানসুরের চিহ্ন ফাতা, জি তাই বলে এটা মানসুব না। যেতে মানে জের চিহ্নটা নাই। ঠিক আছে? জি তাহলে এই জন্য লন্দানু মারফু, লন্দানা মানসুব, লন্দানা মাজরুর, এই জন্য লন্দানা হয়েছে।
আর মন্ত্রী যে এটা কি ওয়াজির ওয়াজি ওয়াজি ওজির, ওয়াজিরাল এটা ওয়াজির হলো এই যে ইসমু আন্নার ওয়াজিরাল কারণে। জি। খারি জিয়াতি জি সাথে হলো মুদফ আর পরেরটা হচ্ছে মুদফ ইলাইহি আল খরিজিয়াতি। জি জি তারপরে আলহামদুলিল্লাহ। 8 নাম্বার আজুন্ন আজুন্নু ইন্নাকা আজুন্নু আমার ধারণা আমার ধারণা আন্নাকা 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 যে মিনাল আন্নাকা পাকিস্তান মিন পাকিস্তানি পাকিস্তান আমার ধারণা যে পাকিস্তানে এ পাকিস্তান থেকে পাকিস্তানে আমার তান ধারণা তুমি পাকিস্তান পাকিস্তানা পাকিস্তান থেকে আজন্নুর পরে ইন্না না আন্না 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 আন্নাকা অন্যান্য তারপরে 9 নাম্বার সকল ক্ষেত্রে আন্না ক্বালা قال লিত্তাবিবি তাবিবি ইন্নাকা ক্বালা ক্বালা লাস্তা বলেছিলেন লি লিত্তালিবি ইন্নাকা হবে বিমারিদি ইন্নাকা লাস্তা الطبيب লিত্তবিবি হবে না লিত্তবিবু للطبيب লি- লি তবিবি তবিবু। ভাই তবিবি। ভাবের কর্তা للطبيب আচ্ছা তবিবি কেন ব্যাখ্যা দেন আত্মবি লি দেখে বলতেছিলাম স্যার। লি তো লির পরে ইসম মাজরুর দিয়ে মুতাকাল্লিম يا متكلم ওর ফাংশন শেষ আর তবিবু হলো কলা ভার্বের ফাইল তাহলে কল আলী তবিবু ডাক্তার আমাকে বলেছিল ইন্নাকা নিশ্চয়ই তুমি লাইসা বিমারিদিন অসুস্থ নও তাহলে তবিবুটা ভার্বের কর্তা, সেজন্য এটা মারফু। জি ইন্নাকা লাস্তা বিমারি দিন তা লি অর্থ এখানে কি আসবে? কলা লি তবিবু আমাকে ডাক্তার আমাকে বলেছিল দ্য ডক্টর সেড টু মি মানে লিটা টু এর অর্থ দেবে The doctor said to me that you are not sick. আচ্ছা ঠিক আছে স্যার আলহামদুলিল্লাহ। ওকে তারপরে আজন্য আমার ধারণা আজুন্ন আন্না আন্না যে তবিবাতি আন্না আমার তবিবাতি ধারণা আমার ধারণা যে মহিলা ডাক্তার ইন্না তালিবাতি আমার ধারণা আল্লাতি যারা আল্লাতি যে খারাজনা এবার যারা মুস্তাশফা পড়াশোনা বের হয়েছে মিনাল তারা বের হলো হাসপাতাল থেকে হাসপাতাল আনা থেকে থেকে আনা আনা এখন মিনাল মিনাল উলায়াতিল উইলায়াতি মুত্তাহিদাতি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র থেকে আমার ধারণা যে মুত্তাহিদাতি মহিলা ডাক্তাররা যারা হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে। মাশাআল্লাহ স্যার এখানে মানত না হবে এই দুটা নাকি না কি বললাম? যে মানত না তাহলে আজুন্ন আমার ধারণা আন্নাত তাবিবাতি যে ডাক্তারগুলো আল্লাতি যারা খরাজনা বের হয়ে গেছে মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে আল আনা এখন মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি ইউনাইটেড স্টেটস থেকে এখানে যে আমার আবার প্রথম তি দিলাম উইলায়াতি, এটা ছিল মিনের কারণে মাজরুর হয়েছে জি এবং আর সেটা মানুষ সাথে মুদফ এবং মুদাফ কি আলিফ লাম যুক্ত শব্দ মুদাফ হয় মানুতান জি না মুদফাল নেই না তাহলে মুদবিলাই পরেরটা কেন মাজরুর হলো স্যার? আপনারা ওই বুক ওয়ানের কিছু সামারি লিখে দেয়ালে ঝুলিয়ে রাখবেন মুদাফ মুদাফলাইহি মানুত নাত মুবদাল বাদাল ভাব জারিসাব মাজরুর এই সম্পর্ক চারটা আর উইলায়াতি হলো আল উইলায়াতি হলো মানুত আল মুত্তাহিদাতির নাত জি সেটা তো বললাম। তারপরে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে জের হলো কেন দুইটার মধ্যে? কেন মানুষ যদি মাজরুর হয় তাহলে নাত কি হবে
এই কারণে জি ঠিক আছে। জি তারপর আতা রিফিনা আ- আন্না তারিফুনা আন্না রিফিনা তালিবাতি হ্যাঁ ছাত্রটি তো তুমি কি চিনো ছাত্রটি আরিফিনা তারিফিনা কি জান লা আন্না তালিবাতি আন্নাত তলি তলিবা জাদিদাতি তলিবাতা জাদিদাতি ছাত্রটি আল নতুন জাদিদাতা ছাত্রটি আল্লাতি জাদি আল্লাতি জি লাতি তা জাআত কাবলা জাআত কাবলা সালাসাতি আলা আইয়াম সালাসাতি আইয়াম আইয়ামি আইয়ামিন সালাসাতি 3 দিন পূর্বে আইয়ামিন তাগরিফু সালাসাতি আইয়ামিন 3 দিন লুগাতিন 3টি ভাষা জানে। তারিফু তুমি কি জানো জানে নতুন ছাত্রটি খমসা আহ, ওয়াসতি 3টি যে একটু পূর্বে এসেছিল লা লুগাতিন ভাষা 3 দিন পূর্বে এসেছিল সালাসা সে 3টি ভাষা জানে। মিনস 3 দিন পূর্বে তারিফু তার এখানে সালাসাতি আমসা আইয়ামিন মানে 3 দিন এটা আগে হইছে দিন মুদফ পূর্বে। ইলাইহির কারণে সালাসাতি হয়েছে সালাসাতি মানত আইয়ামিন আবার সালাসাতি মুদাফ আইয়ামিন মুদাফ ইলাইহি। আর তারিফিনা আসলে সবগুলো বাক্যই যে আপনাদের এখনই অ্যানালাইসিস করতে হবে, অনেক সময় হয় কি মূল কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যাবে। মানে একটা হলো যে পড়াটা সাবলীল করেন, এখন যেমন ইন্নার আন্না শিখছেন কনসেন্ট্রেশনটা ওইখানে রাখেন, সহজ কিছু বাক্য দেখতে থাকেন, দেখবেন আস্তে আস্তে এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর তারিফিনা ঠিক আছে, তুমি কি জানো ইন্নাত তলিবাত ইন্নাত তলিবাত আল জাদিদাতা, যে ইন্নার নতুন হ্যাঁ আসলে ইন্না না আন্না হবে, সরি আই মিন আতারিফিনা, তুমি জানো কি আন্না তলিবাত আল জাদিদাতা, নতুন ছাত্রীটি আল্লাতি যিনি জাআত এসেছে কবলা সালাসাতি আইয়ামিন 3 দিন আগে, তারিফু সে জানে খমসা লুগাতিন 5টি ভাষা। 5টি ভাষা। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। নতুন ছাত্রটি এটা হবে মানত, এখানেও মানত না। জি হ্যাঁ নতুন ছাত্র মানব, নতুন ছাত্রী। ছাত্রী। নাম্বার 12 ইন্নাল ইন্নাদ দারসা সাহলুন। সাহলা নিশ্চয়ই নিশ্চয়ই দার্সটি সহজ নিশ্চয়ই দারসটি সাহলুন সাহলুন সহজ। সাহলুন নিশ্চয়ই দার্সটি সহজ। মাশাআল্লাহ। সাহলান একজন বলেছেন এটা ভুল, এটা খবরুন না মারফু। ইন্নাদ দারসা সাহলুন, নিশ্চয়ই দার্সটি সহজ। তারপরে 13 নম্বর ইয়াকুলুনা, ইয়াকুলুনা তারা বলল ইন্নাল ইয়াকুলুনা, ইমতিহানা, বলে পরীক্ষা ইন্নাল তারা বলে সায়াকুনু ইমতিহানি ইন্নাল তারা বলে ইমতিহানা উসবুঈ, ইন্নাল ইমতিহানা ইমতিহানা পরীক্ষা প্রথম যে সপ্তাহে সায়াকুনা সায়াকুনু ইলাল উলা, সায়াকুনু প্রথম ফি সপ্তাহে মিনাস শাহরি রাজাবিন, রজব মাসের প্রথম সপ্তাহে। মাশাআল্লাহ। তাহলে কি ইয়াকুলুনা, তারা বলে, যেহেতু কলাভার ইন্নাল ইমতিহানা যে অথবা নিশ্চয়ই পরীক্ষাটি সায়াকুনু হবে ফিল উসবুইল উলা, উসবুইল উ বানানটা ভুল আছে। স্যার সায়াকুনু অর্থ কি হবে? সাহ অর্থ তো হবে তাহলে সায়াকুনু সায়াকুনু ফি উসবুইল আউয়ালি, উসবুই ওটা উলা না, আউয়ালি প্রথম, আউয়ালি শব্দটা আউয়ালি
মানে প্রথম সপ্তাহে মিন শাহরি রজাবিন, রজব মাসে। আউয়ালি প্রশ্ন করলেন, হ্যাঁ আউয়াল, এই শব্দের মূল শব্দ আউয়ালুন, ঠিক আছে, সেখান থেকে আল আউয়ালু, সেখান থেকে আল আউয়ালি, আর এটার মুয়ান্নাস হলো উলা, সেটা মাবনি। কি সাইয়াকুনে কি সমস্যা? মানে হবে, কিন্তু ইয়াকুনু ইয়াকুন হলো হওয়া, সা হলো ভবিষ্যৎ নির্দেশ করেছে আর কি। সাইয়াকুনু পরে ফিল উইল বি, ফিল জি উসবি হবে না, উসবি উ এটার হবে না, ভার্বটা কি হবে উসবি ই। স্যার? এটা ভার্ব। কানা, কানা ইয়াকুনু, ও জি। জি। ওকে, নাম্বার 14। হ্যাঁ, আতাজুন্নু আতাজুন্নু, আতাজুন্নু তোমার ধারণা কি তোমার আন্নানি, আমি আন্নানি যে আমি দাঈফুন, আমি আন্নানি দুর্বল। দয়ফুন, আমি দয়ফুন। দুর্বল। তোমার ধারণা কি মানে আমি তোমার ধারণা যে কি আমি আমি দুর্বল। দুর্বল। দুইজনের ঝগড়া লাগছে, এখন বলতেছে আজুন্নু আন্নানি দাইফুন, তোমার কি ধারণা আমি দুর্বল? ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এখন এরকম ক্লিয়ার সবার কাছে, তাই না? জি স্যার, এই যে দয়ফুন এটা এখন হবে খবর ইন্না মারফু। জি, কিন্তু জি, তারপরে 10 নাম্বার উস্তাদ জি, 10 এটা নম্বরে শেষে। কি আছে? রজা বেলালুন ইয়াউমাস সাবতি, বেলাল এসেছিল বা ফিরে এসেছিল শনিবার। এখানে ইয়াউমাটা মানসুব, কারণ ইহা ফিয়েলের মানে সময় নির্দেশ করে, ভার্বের সময় নির্দেশ করে। ফিহি, ইহাকে ফিহি। মাফুলুন ফিহি বা জরফ বলে। নিচে আরো কিছু উদাহরণ দেওয়া হলো। জাহাবতু ইলা সুকি, আমি বাজারে গিয়েছিলাম, সবাহান সকালবেলা, এটা মাফুলুন বিহি মানসুব হয়েছে। আরজিউ মিনাল জামিয়াতি, আমি ফিরি বিশ্ববিদ্যালয় থেকে, মাসাআন বিকালবেলা, একই কারণে মানসুব হয়েছে। এরপরে আজহাবু ইলাল মাকতাবাতি, আমি লাইব্রেরিতে যাই বা যাব, লাইব্রেরিতে যাই, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, এখানে কুল্লাটা মাফুলুন ফি মানসুব এবং সেটা মুদাফ, ইয়াউমিন মুদাফ ইলাইহি। আজহাবু, আমি যাব, ইলা তয়ফি, তয়ফে, ইয়াউমাল জুমআত, ইয়াউমাল খমিসি, অর্থাৎ বৃহস্পতিবার, এখানে ইয়াউমাটা মাফুলুন ফি ওয়া মুদাফ, আল খমিসি মুদাফ ইলাইহি। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি। এখানে ফোকাস হলো কোথায় হুজুর, আমি বুঝতে পারিনি। মাফুলুন ফিহি, মাফুলুন ফিহি, এই যে ইয়াউমা, সবাহান, মাসাআন, অর্থাৎ সময়ের সময় ভার্বের পরে সময়টাকে ফোকাস মানসুব। করতে হবে এখানে। জি, সোবাহানটা হইল মাফউলুন বিহি। মাফুলুন ফিহি, নট বিহি। বিহি, ওকে। বিহি হলো অবজেক্ট আর ফিহি হলো টাইম। মাটা হচ্ছে ইয়াওমাটা, এটা হচ্ছে ফিহি, মাফুলুন ফিহি। স্যার তাহলে এই জাতীয় সেন্টেন্সে অবজেক্ট কোনটা হবে? অবজেক্ট আছে না নাই? এখানে একটা বাক্যে অবজেক্ট নাই। তাহলে এইরকম কি হয় যে ফিহি থাকলে আর বিহি থাকে না, এরকম কিছু আছে? এরকম না, কিছু এরকম কিছু। এবার আসি খ, আরবি 7 দিনের নাম। ইয়ামুস সাবতি, শনিবার, রবিবার থেকে ওয়ার্কিং ডে শুরু। ইয়াউমুল আহাদি, প্রথম দিন মানে রবিবার, প্রথম ওয়ার্কিং ডে। ইয়াউমুল ইসনাইনি, দ্বিতীয় ওয়ার্কিং ডে, সোমবার। ইয়াউমুস সুলাসাই, তৃতীয় ওয়ার্কিং ডে, মঙ্গলবার। ইয়াউমুল আরবিআই, চতুর্থ দিন মানে চতুর্থ ওয়ার্কিং ডে, বুধবার। ইয়াউমুল খামিসি, পঞ্চম ওয়ার্কিং ডে, বৃহস্পতিবার। ইয়াউমুল জুমআতি, জুমাবার। জুমাবার কি শুক্রবার বলতে পারবো নাকি না? না, শুক্রবার না বলাই ভালো। আচ্ছা, এই আর শব্দগুলো এখানে
ইউ ইয়াও মু আসলো কেন স্যার? ওই যে বললেন যে মাফুলুন ফিহি হয় সময় হইলে। এটা কি কোনো এখানে এটা কি কোনো বাক্যে ব্যবহার হয়েছে? তা তো হয়নি। জি না। এটা প্রথমে শুরুতে ইয়াউমু সাবত। স্বাভাবিক শুধু শব্দ আকারে আছে, শব্দগুলো স্বাভাবিকভাবে সকল শব্দ মারফু। স্বাভাবিকভাবে সকল শব্দ মারফু। আর এখানে শব্দ সাক্তি মুদাফ ইলাইহি। এটা সাক্তি মুদাফ তর্জমা ইলাইহি হয়েছে? জি মুদাফ ইলাইহি। আর বাকি সবগুলোই হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। স্বাভাবিকভাবে সকল শব্দ মারফু। এবার শুরু করুন টেক্সট। হামিদুন হামিদুন হামিদ মাযা হামিদুন তাফআলিনা মাজা তুমি কি আলিনা, তাহলে ফাআলা তুমি পড়েছো? তুমি পড়েছো কি? ইয়া লিনা তুমি কি পড়ছো? ইয়া উম্মা আহমাদা। ইয়া উম্মা হে উম্মা। মাজা তাফআলিনা অর্থ আলা মানে করা। তুমি কি করছো হে আমাদের মা? স্যার আহমাদা হলো কেন? মুদাফ ইলাইহি মাজরুর, কিন্তু এটা দ্বিরূপী শব্দ, তাই ও মাজরুরের চিহ্নটা দ্বিরূপীর জবর। কারণে। ঠিক আছে। মূল শব্দটা আহমাদু। এবার উম্মু আহমাদা, আহমাদের মা। উস্তাদ সরি, এই আহমদ আর এটা কি বলছিলেন? মূল শব্দটা আহমাদু, দ্বিরূপী শব্দ, এক পেশ মূল শব্দ। দ্বিরূপী শব্দে মারফুর চিহ্ন পেশ, মানসুবের চিহ্ন জবর, মাজরুরের চিহ্নটাও জবর। এইখানে আহমদটা অর্থ কি হয়েছে? অর্থের তো মারফু মানসুব মাজরুর দিয়ে অর্থের যে খুব পরিবর্তন হয় তা না, অবস্থানটা নির্দেশ করে। ইয়াটা হারফু নিদা, উম্মাটা হলো মুনাদা মানসুব এবং সেটা মুদাফ, আহমাদা মুদাফ ইলাইহি মাজরুর। আহমাদের মা। হ্যাঁ, হে আহমাদের মা। অনেকে আছে না স্ত্রীকে, বাচ্চা, বড় সন্তানের নাম ধরে মানে নামের সাথে ডাকে। জি 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 না, তাহলে এই মুনাদা যখন মানসুব হয়েছে তার জন্য ওই আহমাদাটাও হয়েছে। স্যার এমনিতে আহমাদা তো বুঝলেন না। দ্বিরূপী শব্দ। দ্বিরূপী শব্দ ছাড়া অন্য কোনো কিছুর মা যদি বলতাম বা কোনো কিছু হইতো তখন কি হইতো? দি হইতো, যে মুদাফিলি হয়ে যেত। হ্যাঁ, মুদাফুনি। আপনার বড় ছেলের নাম, ছেলে বা মেয়ের নাম কি? আমার একটাই মেয়ে, ওর নাম আমিরা। ও, মেয়ের নাম হলে হচ্ছে না, মেয়ের নাম দ্বিরূপী। আমিরাতু, জি আমিরা। সেটা হচ্ছে না, দ্বিরূপী শব্দ হয়েছে। সেটা হবে উম্মু আমিরতা। আপনার হাজবেন্ড আপনাকে এভাবে অ্যাড্রেস করতে পারে আর কি, আমিরার মা। জি ওকে, যদি হতো উম্মু মুহাম্মাদিন, মুহাম্মাদের মা। উম্মু হামিদিন, হামিদের মা। জি জি তখন এই যে মুদাফিলেই হয়ে যেত না, এরকমই তো। সব সময় মুদাফ ইলাইহি। দ্বিরূপী ইলাইহি, শব্দ জি। হলে মাজরুরের চিহ্নটা জবর। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মুখ মুদাফ ইলাইহি। অফকোর্স। জি, তারপরে বাক্য। উম্মু আহমাদা, উম্মু আহমাদের আহমাদা, মা, আহমদের মা। আহমাদের মা। আবহাসু আসু আমি খুঁজছি, আবহাসু আবহাসু আনিদ দাওয়াই খুঁজছি, ঔষধ ঔষধ, দাওয়াই ঔষধ, ইল্লা আল্লাজি যা আল্লাজি যা আখাযতু আল্লাজি আখাযতুহু। স্যার এই হু কেন বুঝলাম না, কিন্তু নিয়েছিলাম। যেমন আমি খুঁজছি ঔষধ যা নিয়েছিলাম, কিন্তু হু কেন? আচ্ছা, দাওয়াই আমি ঔষধটা খুঁজছি, আল্লাজি যাহা, আখজ নিয়েছি, তু আমি, হু ইহা, মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে, আমসি গতকাল। এই হুটা হলো দাওয়া দমির। তারপরে ঔষধ ইহা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একবার তো এখানে আছেই আল্লাজি,
আম সার্চিং মেডিসিন হুইচ আই, ইংলিশে বললে আখাস্তু অর্থ কি হবে উস্তাদজি? লাগে না, ইংলিশে অবজেক্টটা লাগে না, আরবিতে লাগতেছে আর কি। আকাস্তু জি। নেওয়া, আমি ইহা আমার নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে দুইবার মানে দুইবার আসছে, এটা দরকার ছিল না এরকম। আরবিতে ওয়ার্ড রিপিটেশন বৈধ, কখনো কখনো বরং জোর তাকিদের জন্য শব্দের রিপিটেশন হয় আরবিতে। কাইফা হালুকা, তুমি কেমন আছো, এর চেয়ে পাওয়ারফুল বাক্য হলো কাইফা হালুকা আনতা। এখানে কায়রে যে অর্থ, আন্তার সেই একই অর্থ, এর কোনো বাংলা করতেই পারবেন না স্পেশাল কিছু, কিন্তু এটা তাকিদ যুক্ত বাক্য, মানে অধিক পাওয়ারফুল বাক্য। এটা আরবিতে বৈধ, বাংলা বা ইংলিশে বৈধ নয়। আচ্ছা, আর এখানে আরেকটা যে আবহাসু, আবহাসু আনি, আমি তো জানতাম যে আবাসা, সরি, বাহাসা আন একসাথে একটা শব্দ, তাই না? লুক অ্যাট শব্দ কি একটা? মানে দুইটা। এই যে ফ্রেজের মতো লুক অ্যাট, কিন্তু আরবিতে তা নয়, আসলে এটা একটা প্রিপোজিশন, এই ভার্বের সাথে আসে, শব্দ দুটো এখানে। কিন্তু সেটা আনাটা আবার জের হলো কেন, নি হয়ে গেল কেন আবার? এখানে ইলতিকাউ সাকিনাইন, নুনে সাকিন, দালে সাকিন, এই জের ছাড়া পড়তে পারবেন না, এই জন্য উচ্চারণ সুবিধার জন্য যেটা দেওয়া হয়েছে, এটা শুধু উচ্চারণের জন্য। ও, ইলতিকাউ সাকিনাইন, দুই সাকিনের সাক্ষাৎ। জি জি, ঠিক আছে। জি, তারপরের বাক্য। আহমাদুন এখানে যে আনি যেটা আছে, জের আছে, উপরে যে আবার একটা ইয়ে আছে, আপু ঠিক ওটা আছে? বোঝানোর জন্য আমি দিয়েছি, মূলত শব্দটা হলো আন। কোরআনে যখন এরকম থাকবে, এরকম যজমটা থাকবে না, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য যে মূল শব্দটা আন, শুধু পড়ার সুবিধার জন্য জের দিয়ে মিলিয়ে পড়তে হচ্ছে, তাছাড়া আপনি পড়তে পারবেন না। জি জি, আরবিতে আনি দাওয়া, এটা মনে গিয়ে দাঁড়িয়ে ধরবে এটা। তার মানে দুটো সাকিন, অর্থাৎ একটা শব্দের শেষ বর্ণের সাকিন, পরবর্তী শব্দের শুরুতে হামজাতুল ওয়াসাল, তারপরে সাকিন। হামজাতুল ওয়াসাল মানে আমরা দুটো শব্দ মিলিয়ে পড়তে বাধ্য, জি। আর এই দুই সাকিন কখনো মিলিয়ে পড়া যায় না। এই জন্য পূর্ববর্তী সাকিনে 99% ক্ষেত্রে কাসরা দিয়ে পড়তে আপনারা আগেই শিখেছেন, মিম থাকলে দম্মা, আর সাকিন বর্ণের পূর্বে কাসরা থাকলে ফাতা। তাহলে উস্তাদ আখাজতুহু, এখানে উত্তরটা কি বলবো? আমি নিয়েছি উহা, ইহা, যা ইহা যা মানে দাওয়াটা। হ্যাঁ, আমি নিয়েছি ইহা। ইহা। ওকে, জাযাকিল্লাহু খাইরান। আমি ইহাটা বলছিলাম ও লিখছিলাম। আমি নিয়েছি হামিদুন, হামিদ, তারপরে হামিদুন হামিদ, হামিদুন হামিদ। ওয়া ওয়া ইলা আলাল আলা ইহা মাকতাবি আলাল মাকতাবি, উপরে টেবিলের উপর, টেবিলের ফি উপরে গুরফাতি, আমার রুমে, গুরফাতি আমার রুমে টেবিলের উপর, কাইফা তারপর কাইফা হালুকা, হালিকা কাইফা হালুকি, হালুকা হালুকি, আল কেমন আছো? ইয়াউমা তুমি ইয়াউমা। কেমন আছো, তুমি আল কেমন ইয়াউমা, আজ, আছো? আল ইয়াউমা, আজ। আচ্ছা, হালুকি, সবাই হালুকা পড়লেন, দেওয়াই আছে হালুকি। হালুকি, জি জিজ্ঞেস করছে, কাইফা হালুকি, হালুকি কাইফা জিজ্ঞেস হালুকি। করছে সে তার বউকে, সে কি পুরুষ? জি না, স্ত্রী। তারপর লাল লাআল্লাকি লাকি লাআল্লাকিল তিল ইয়াউমাল ইয়াউমা আহসান আহসানু আশা করো লাআল্লাকিল ইয়াউমা, আজ আশা করি, লাআল্লা, আজ আশা করি, আজ তুমি, আশা করি তুমি আজ আহসানু, যে আহসানু ভালো। ভালো, সর্বাপেক্ষা আশা ভালো করি, আছো। আশা করি না, আশা করি আজ তুমি ভালো আছো, এটা তুলনামূলক ভালো, সর্বাপেক্ষা না। আশা করি আজ তুমি ভালো আছো, মানে আগের থেকে ভালো, সেন্সটা এরকম। জি, তারপরে উম্মু, উম্মু ও আহমাদা, আহমাদু আহমাদের মা, আহমাদা নাম হ্যাঁ নাম নাম আনাল ইয়াউমা আনাল ইয়াউমা আজ আমি ইয়াউমা, আজ আহসান আজ আমি আহসানু, অনেকটা ভালো, ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল প্রশংসা আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। অর্থাৎ উম্মু আহমাদা, আহমদের মা বলতেছে নাম হা, আনাল ইয়াউমা আহসান, আমি আজ ভালো আছি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তারপরে ফার্স্ট যান,
হামিদুন হামিদুন হামিদ মাতা হামিদুন মাতা কখন হামিদ মাতা তাজহাবিনা তাজহাবিনা তুমি যাবে মাতা তুমি যাবে ফোর্থ ফিঙ্গার ইলাল ফার্স্ট ঘর কখন মুস্তাশফা তাযহাবুনা কখন ইলাল যাবে মুস্তাশফা হসপিটালে তুমি কখন ইলাল হসপিটালে মুস্তাশফা যাবে হাসপাতালে তুমি মুস্তাশফা। হাসপাতালে কখন যাবে হাসপাতালে কখন উম্মু তারপরে আহমাদা আহমাদের মা আহমাদা আহমাদের সা মানে আযহাবু ফিউচার আযা সা আজহাবু আমি যাব আযহাবু বাদা পরে যাব বাদা পরে বাদা ইনশাআল্লাহ সাআতিন 1 ঘন্টা এক ইন ঘন্টা ইন্না 1 ঘন্টা পরে ইনশাআল্লাহ জি ঘন্টা পর ইনশা আল্লাহু আমি 1 ঘন্টা পরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি অথবা চান। যদি অর্থ করে না আল্লাহ যদি চান। জি তারপর হামিদুন আল্লাহ আল্লাহ হু হবে না ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহু ইনশাআল্লাহ তো শা ভার্বে ফাইল হামিদুন মা হামিদুন মান তাযহাবিনা তাযহাবিনা তুমি কার সাথে যাবে? কার সাথে যাবে সা তারপর একটা ভার্ব তাই বললেন স্যার জি জি তারপরে উম্মু আহমাদুন আহমাদুন আহমাদা মা আহমাদা আহমাদুন কেমন করে হয়? মধু বলতে পারি হামিদুন তো? সরি জি আহমাদা আহমাদা জি জি আহমাদা জি উম্মু আহমাদা সা 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 আজহাবু যাহাবা আবু আজহাবু আমি যাব আযহাবু যাব মা মা সাথে আহমাদা আহমাদা আহমাদের সাথে আমি আমি আহমদের সাথে যাব আহমাদের সাথে যাব সাথে যাব ওকে তারপর হামিদুন হামিদুন তারিফিনা 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 তুমি কি তাবিবাতি চেনো তবিবাতাল্লাতি বা ডাক্তারকে আল্লাতি মহিলা ডাক্তারকে যে জাহাব যাহাবতি জাহাবতি আল্লাতি ইলাল যা আল্লাতি ইলাইহা যাহাবতি তুমি গিয়েছো আমসি ইলাইহা তার কাছে তার দিকে আমসি গতকাল আমসি গতকাল তুমি যার কাছে গতকাল গিয়েছিলে তাকে কি চিনো তুমি সেই কি ডাক্তারকে? মহিলা ডাক্তারটিকে চেনো এ গতকাল গতকাল তার কাছে গেছে এই তারটা কি ও আতারিফিনা যে তুমি কি মহিলা চেনো? ডাক্তার মহিলা ডাক্তারের কথাই বলতেছে জি এই মহিলা ডাক্তারকে আতারিফিনা আচ্ছা আমি একবার পড়িয়ে দেই আপনার বাসায় আবার একবার পড়েন তারপর আবার শুনবো হামিদ বলতেছে আতারিফিনা তুমি কি চেনো আর তবিবাতা মহিলা ডাক্তারটিকে আল্লাতি ইলাইহা মানে যার কাছে তুমি গিয়েছো হাঁটা হলো মহিলা ডাক্তারকে অ্যাড্রেস করেছে আমসি গতকাল আহমাদের মা বলতেছে নাম হা আরিফুহা আমি তাকে চিনি ইসমুহা তার নাম আর দুক্তুরু সুআদু ডক্টর সুয়াদ ইয়াকুলুনা তারা বলে ইন্নাহা যে তিনি আহসানু তাবিবাতিন সর্বাপেক্ষা উত্তম ডাক্তার ফিল মুস্তাশফা হাসপাতাল হামিদ বলতেছে মাজা তাফআলুনা তোমরা কি করছো ইয়া আবনাই হে ছেলেরা আল আবনাউ ছেলেরা বলতেছে নাকতুবুল ওয়াজিবাতি আমরা বাড়ির কাজ লিখছি হামিদ আ তাফহামুনা দুরুসা তোমরা কি দার্সগুলো বুঝছো জাইয়েদান ভালোভাবে আল আবনাউ ছেলেরা নাম হা নাফহামু হা আমরা ওগুলো বুঝছি হা কিন্তু আর দুরুসা কুল্লু জমা মুয়ান্নাসের কারণে হা হয়েছে নাম নাফহামু হা আমরা ওগুলো বুঝতে পারতেছি জাইয়েদান ভালোভাবে ওয়ালহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য হামিদ আইয়া সূরাতিন কোন সূরা তাহফাযুনাল আনা তোমরা এখন মুখস্থ করছো আহমদ বলতেছে আম্মা আনা আমার কথা যদি বলি আহফাজু আমি মুখস্থ করছি
সূরাতুল তলাকি, সরি সূরাতুল মুলকি, সূরা মুলক। মুলক। ওয়া আম্মা হাউলাই, এবং তাদের কথা যদি বলি, ফায়াহফাজুনা, তারা মুখস্থ করছে সূরাতুল কলামি, সূরা কলাম। হামিদুন, হামিদ। ওয়া মাজা তাফআলনা, এবং তোমরা কি করছো, আনতুন্না, এটা নাও যেমন যাদেরকে বুঝিয়েছে, আনতুন্ন তারাই, জোর দেওয়ার জন্য আনতুন্না আসছে। ইয়া বানাতি, হে আমার মেয়েরা, আল বানাতু, মেয়েরা, নাহনুল আনা নাল আবু, আমরা এখন খেলছি। হামিদুন, হামিদ বলতেছে, আফি ওয়াক্তিল আমালি, কাজের সময় কি, তাল আবনা, তোমরা খেলছো। মাতা তাক রোয়ানা, তোমরা কখন পড়বে। আর দুরুসা, দার্সগুলো। ওয়া মাতা তাকতুবনা, এবং কখন লিখবে। আল ওয়াজিবাত, বাড়ির কাজ। স্যার এখানে আল ওয়াক্তিটা হলো কেন? ফি ওয়াক্তি হারজার, ও ফি এর কারণে, জি জি, স্যার। আল বানাতু, মেয়েরা, নাহনু, আমরা, না পড়েছি, আর দুরুসা, দার্সগুলো। ওয়া কাতাবনা, এবং আমরা লিখেছি, আল ওয়াজিবাত, বাড়ির কাজ। ওয়ালহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। হামিদুন, হামিদ। আহসানতুন্না, তোমরা চমৎকার করেছো বা ভালো করেছো। ইয়া বানাতি, হে আমার মেয়েরা। হাকাযা, এরূপ, তাফআলু, করে, আত-তিলমিযাতু, ছাত্রীরা, আল মুজতাহিদাতু, কঠোর পরিশ্রমী ছাত্রীরা এমনই করে। স্যার এখানে এই শব্দটা কি এর আগে আমরা পেয়েছিলাম? তিলমি, এটা এটা তিলমি, ছাত্রের একটা সিনোনিম, নতুন শব্দ, ছাত্রের সিনোনিম। ছাত্রীরা হবে এখানে। তিলমিজ, হ্যাঁ, বহুবচন। আতু, তিলমিজুন, যে তিলমিজুন, এটা ছাত্র, তিলমিজাতুন, ছাত্রী। তিলমিজ, আচ্ছা। মাতা তাজহাবনা, তোমরা কখন যাবে। লি জিয়ারতি খলাতিকুন্না, তোমাদের খালার সাথে দেখা করতে। আ তারিফনা, তোমরা কি জানো, আন্নাহা, যে তিনি, মারিদাতুন, অসুস্থ। আল বানাতু, মেয়েরা, নাম, হা, নারিফু, আমরা জানি, জালিকা, উহা, শাফাহাল্লাহু, আল্লাহ তাকে শেফা দান করুন। সানাজহাবু লিজিয়ারতিহা, আমরা তার সাথে দেখা করতে যাব। হাজাল মাসা, এই বিকালে, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। হামিদুন, হামিদ। ইয়া আহমাদু, হে আহমদ। আতারিফু, তুমি কি জানো, মাতা ইয়ারজিউ, কখন ফিরবে। আল জিরানু, প্রতিবেশীরা, মিন মাক্কাতা, মক্কা থেকে। আহমদ, আহমদ। ক্বালা লি ইউসুফু, ইউসুফ আমাকে বলেছিল, ইন্নানা, যে আমরা, সানারজিউ, ফিরবো, ফির উসবুইল কদামি, আগামী সপ্তাহে। আজুন্নু আন্নাহুম, আমার ধারণা তারা, সাইয়ারজিউনা, ফিরবে, ইয়াউমাস সাবতি, শনিবার, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। স্যার এখানে যে আল বানাতু দিয়ে যেটা না এখানে তারপর লি জিয়ারতি, এই লি এর জন্য কি তি আসছে এরকম? জিয়ারতি হলো যে কয় নম্বর বাক্যে, এই যে লাস্টের একটু আগে যে আল বানাতু, এই শব্দটা দুইটার না উপর একটা বানাত, রিয়া। এটা তো শেষ হলো। আহমাদু বলছে, তার আগে হামিদুন বলছে, তার আগে আল বানাতু লাস্টের থেকে। নাম, লির কারণে জিয়ারতি, যে লি হারজার, এই জন্য জিয়ারতি ইসম মাজরুর, হুয়া মুদাফ, হাটা মুদাফ ইলাইহি। জি জি। আর তা এই বাক্যেই যেমন সাফা হা, এই হা হচ্ছে তাকে, রাইট? জি, সাফা হা, জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আপনারা দেখবেন, সাথে এই নিচের বাক্যগুলো শুদ্ধ করো, এইটা হোমওয়ার্ক, এটুকু করে রাখবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।